এখন আমরা শিখব কিভাবে বার গ্রাফ করতে হয়। তার জন্য আমাদের আগে জিও রেফারেন্সিং করে নিতে হচ্ছে, ব্লক বাউন্ডারিও করে নিতে হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা তাহলে ওপেন করব স্টার্ট বাটন থেকে QGIS সফটওয়্যার। লোড হতে যথারীতি একটু দেরি হয়। তো এখানে যদি আগে কোনো ইমেজ করে থাকো তাহলে সেগুলো দেখাবে, এটার জন্য কোনো অসুবিধা কিছু নেই। তো তোমরা তো ব্লক বাউন্ডারি করার পরে এখানে সেই ম্যাপটা চলে আসবে। তো আমি তো আগেই ব্লক বাউন্ডারি করে রেখেছি হুগলি ম্যাপের ওপরে, তো আমাকে সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে অ্যাড ভেক্টর লেয়ার করব, করার পরে ব্রাউজ করব, ব্রাউজ করে সব সময় মনে রাখবে ডিজিটাইজ বলে আমি সেভ করেছিলাম, যেন এই SHP এই ফোল্ডারটাই যেন ওপেন হয়, কারণ এটার মধ্যেই ব্লক বাউন্ডারিটা করা আছে। এটাকে ডাবল ক্লিক করতে পারি অথবা সিঙ্গেল ক্লিক করে ওপেন করতে পারি। আমি ডাবল ক্লিক করলাম, করে এখানে ওপেন করে দিলাম, চলে এলো আমাদের যেটা ডিজিটাইজ করা হয়েছিল। তো এবারে আমাদের এখানে অ্যাট্রিবিউট টেবিল আছে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এখানে আমাকে দেখে নিতে হবে, এখানে পপ ডেন আছে। যদি এইখানে তোমরা যখন ব্লক বাউন্ডারি করবে তখনই তো তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা কোরোপ্লেথ করবে কি বারগ্রাফ করবে কি পাইগ্রাফ করবে কি আরো আদার্স কিছু করবে। তো তোমরা সেখানে ডেটা এন্ট্রি করে নিচ্ছ, কিন্তু আমি তো প্রথমে এটা কোরোপ্লেথের জন্য ডেটা এন্ট্রি করেছিলাম, পরবর্তীকালে আর আমি ডেটা এন্ট্রি করিনি। আর আমি এখন করতে চাইছি বারগ্রাফটা মেল ফিমেল পপুলেশনের ওপরে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমাকে এখানে টেবিল অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করা যেতে পারে না, এই টগল এডিটিং মোড এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, এই যে এখানে এইটা অ্যাড লেয়ার বলে একটা অপশন আছে, নিউ ফিল্ড বলে একটা অপশন আছে, নিউ ফিল্ডে ক্লিক করে দেবো। ক্লিক করে সেটার নাম দেবো সাপোজ মেল, MALE, ক্যাপসে দেবো, সবসময় ক্যাপস ইউজ করতে পারো। মেল, কমেন্ট কিছু দেওয়ার দরকার নেই, আমার মেল পপুলেশন টোটালেই আছে। আগের বারেই বলেছিলাম যে দশমিকের সংখ্যা না থাকলে সেটা হোল নাম্বার, আর দশমিকের থাকলে সেটা ডেসিমেল নাম্বার। তো আমি হোল নাম্বারে দেব। এবারে এই লেন্থটা কি করব, লেন্থটা আমি দেখছি। তো লেন্থটা আমরা যটা নাম্বার আছে আমরা তটা দিতে পারি, অর্থাৎ তুমি 10 দিতে পারো, অর্থাৎ হোল নাম্বার যটা সংখ্যা আছে। মানে সাপোজ আমার প্রথম সংখ্যা আছে 6781, অর্থাৎ 4টে নাম্বার আছে, তুমি এখানে 4টে দিতে পারো, কিন্তু কখনো 4টে কখনো 5টা, সেই জন্য একটু বেশি নাম্বার দেওয়া যেতেই পারে। ঠিক আছে, আবার যদি এটা ভুল হয়ে থাকে, এই কলামটা যদি ভুল হয়ে থাকে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে ডিলিট বাটনে প্রেস করে দেবো, ডিলিট ফিল্ডস করে মেলটাকে সিলেক্ট করব, করে ওকে করে দেবো। ঠিক আছে, সেম প্রসেস। আবার যদি ঠিক করতে চাই এখানে ক্লিক করব, ক্লিক করে মেল লিখবো, হোল নাম্বার, আর এটাকে 10 করে দেবো, দিয়ে ওকে করলাম। আমি আর একটা টেবিল করতে চাইছি, টেবিলের নাম দেব ফিমেল, ফিমেল করব, হোল নাম্বার 10 করে দেবো। আমি আরো টেবিল করতে চাইছি, এখানে নাম দেব জেনারেল, জেনারেল করে হোল নাম্বার এখানেও 10 দিয়ে দেবো, দিয়ে ওকে করে দেবো। আমি এই একই ডেটার উপরে বারগ্রাফ করার পাশাপাশি মেল ফিমেলের উপর বারগ্রাফ করব, এবং জেনারেল ও SC ST OBCর উপরে আমি পাইগ্রাফ করে দেখানোর চেষ্টা করছি। এখানে নাম দিলাম আমি SC, হোল নাম্বার 10, ওকে। আবার আমি এখানে যাব, গিয়ে ST,
হোল নাম্বার 10, ওকে। আবার যাব গিয়ে ওবিসি হোল নাম্বার 10, ওকে। ঠিক আছে, এবার আমি ভ্যালুগুলোকে পুট করব। জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে যেমন 6, 7, 8, 1 নিচের দিকে নামাবো, 4, 3, 2, 1 নিচে নামাবো, 5, 8, 9, 1 এরকম করে করে সমস্ত ডেটা আমি পুট করে নেব। এটা একটি সম্পূর্ণ মন মতো বানানো ডেটা। এটা হয়তো ক্লাস করলে ম্যাচ নাও খেতে পারে, ম্যাচ না খাওয়ার চান্সেসই বেশি। তো এটা নিয়ে অসুবিধার কিছু নেই, কোনো প্রবলেম হবে না। তো আমি আবারও বলছি, এই ডেটাটা আমি নতুনভাবে আগে শুধু পপুলেশন ডেন্সিটির ওপর কাজ করেছিলাম কোরোপ্লেতে। আমি একই ম্যাপের ওপর যেহেতু করতে চাইছি, সেই জন্য পরবর্তীকালে মেল ফিমেল আমি অ্যাটাচ করলাম, যেটার মাধ্যমে বার গ্রাফ দেখাবো মেল আর ফিমেল, এবং জেনারেল এসসি এসটি ওবিসির মাধ্যমে আমি পাই গ্রাফটা দেখাবো বলে এক্সট্রা ভাবে অ্যাটাচ করলাম। অ্যাটাচ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে জাস্ট আমি মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করার পরে এখানে ডিজিটাইজে ডাবল ক্লিক, আগের মতোই প্রসেস, একটু খুলতে দেরি হয়। করার পরে আমি এখানে লেবেলসে যাব, লেবেলসে গিয়ে নো লেবেলসে আমি করব শো লেবেলস ফর দিস লেয়ার, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সর্বদা ডিজিটাইজটাই, মানে যে আমি তো ব্লকের নাম দিতে চাইছি, ডিজিটাইজে ব্লকের নামগুলো ছিল, তো সেটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে গিয়ে প্লেসমেন্টে যাব। আগের বারে ব্লকের নামগুলো আসেনি, অর্থাৎ কোরোপ্লেতে সময় ব্লকের নামগুলো আসেনি, তো সেই নামটা আনার জন্য আমি এখানে করব হরাইজন্টাল স্লো। হরাইজন্টাল স্লোতে করলে কিছু কিছু নাম আসতে পারে, সব সময় যে নাম আসবে এরকম কোনো ব্যাপার নেই। করার পরে আমি অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি আমরা পাশেতে নামগুলো চলে এসেছে, পলবা, মগরা, বালাগড়। এবারে আমি যাচ্ছি ডায়াগ্রামে। কোরোপ্লেট করার সময় আমি গিয়েছিলাম স্টাইলে, এখান থেকে থিমেটিক ম্যাপগুলো করার সময় আমি যাচ্ছি, মানে অর্থাৎ বার গ্রাফ করার সময় যাচ্ছি আমি ডায়াগ্রাম। ডায়াগ্রাম গিয়ে আমি লিখছি এই স্লো ডায়াগ্রাম ফর দিস লেয়ারে ক্লিক করলাম। এবার যেহেতু ডায়াগ্রাম করতে চাইছি বার গ্রাফের উপরে, তাহলে আমি এখানে গিয়ে করব হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম করার পরে আমি এখানে প্রথমে অ্যাট্রিবিউটসে যাব। আমি বলেছিলাম কিসের কিসে আমি করব, মেল আর ফিমেল। এই মেল আর ফিমেলের উপরে আমি বার গ্রাফটা করতে চাইছি, সুতরাং মেলে ক্লিক করব। ক্লিক করে এখানে প্লাস বাটনে ক্লিক করব, আবার ফিমেলে ক্লিক করব, ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করব। আমি চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি মেল কালারটা দেওয়ার চেষ্টা করব হলুদ, ঠিক আছে। হলুদটা দেখবো কোথায় আসছে। হলুদটা আসছে এখানে, এই হলুদ এসেছে। এবারে ওকে করব, ওকে পরে করে আমি বাইরে ক্লিক করব। আর ফিমেলের কালারটা আমি চেয়েছি ডাবল ক্লিক করব, করে আমি ফিমেলটা দেওয়ার চেষ্টা করব রেড। এখান থেকে লাইটটা হালকা করতে পারি, করলাম। করে ওকে করব, ওকে করে বাইরে ক্লিক করব। সুতরাং ইয়েলো আর রেড চলে এসেছে। করার পরে আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে সাইজে যাব, সাইজে গিয়ে এখানে যা আছে সব ঠিকই আছে। অ্যাট্রিবিউটসে যাব, অ্যাট্রিবিউটসে গিয়ে আমি এখানে যে কোনো একটা মেল অথবা ফিমেল, এখানে বার গ্রাফের জন্য যে দুটো আমি নিয়েছি এর মধ্যে যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করে ফাইন্ড করব। এখানে লেখা আছে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে, করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতে যদি এটা বড় আসে, অনেকবার মাঝখানে আসেনি, যদি বড় আসে তাহলে আমি এখানে গিয়ে বার লেন্থটাকে অ্যাডজাস্ট করব। করে সাপোজ আমি করলাম 20 করার পরে অ্যাপ্লাই করব।
বারগুলো মোটামুটি এসে গেছে। আচ্ছা, এবারে কিছু কিছু বার আছে যেগুলো বাইরে চলে গেছে, সেই বারগুলো এখানে জায়গার অভাবের জন্য বাইরে চলে গেছে, অসুবিধার কিছু নেই। যদি সেটা না চেঞ্জ হতে চাই, আবার প্লেসমেন্টে যাব, গিয়ে ওভার সেন্টারয়েড সেন্টারয়েড করে যদি অ্যাপ্লাই করি আমি, তাহলে মোটামুটি বারগুলো ভেতরে চলে আসবে। একটু দেখানো যেতে পারে, বারগুলো এসছে এবং কিছু কিছু নামও আছে, সব নামগুলো কিন্তু আসেনি। তাহলে এখানে গিয়ে সমস্ত কিছু করার পরে আমি ওকে করে দেবো। হয়ে গেল, আমার এখানে ডিজিটাইজ হয়ে গেছে, ডিজিটাইজ চলে এসছে, মেল ফিমেল সবই চলে এসছে। হয়ে যাওয়ার পরে আমি কি করব, প্রজেক্টে যাব, আমি এটাকে জেপিজে ফাইলে সেভ করব। প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট কম্প্রেস করে আমি এখানে নাম দেব কি, ক্রিয়েট ইউনিক প্রিন্ট কম্প্রেস টাইটেল জেনারেট ইফ লেফট এমটি। আচ্ছা, এখানে নাম দেবো বারগ্রাফ, বারগ্রাফি নাম দেওয়ার পরে এখানে এই যে অ্যাড নিউ ম্যাপ সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে টপ লেফট কর্নার থেকে রাইট ডাউন কর্নার পর্যন্ত ড্র্যাগ করব। ড্র্যাগ করতে আমার এটা চলে এসেছে। আসার পরে আমি মুভ আইটেম কন্টেন্টের মাধ্যমে এটাকে ক্লিক করে মুভ করলাম। কোরোপ্লেটের মতো সব সেমই জিনিস, কোনো অসুবিধার কিছু নেই। এবারে আমি স্কেল দিলাম, স্কেলে ক্লিক করলাম, করার পরে স্কেল চলে এলো। স্কেলটাকে একটু সরিয়ে দিই, যদি চাই তো আরো অ্যাডজাস্ট করতে পারি, অ্যাডজাস্ট করার দরকারও নেই। স্কেল, আমি এবার যদি স্কেলের বর্ডার দিতে চাই, তাহলে আমি কি করতে পারি? বর্ডার দেওয়ার জন্য করতে হবে আমাকে, ফ্রেম বলে একটা অপশন আছে, সেটা এই ডান দিকের স্ক্রল বাটনটা ক্রস করলেই হয়ে যাবে। ফ্রেম ক্লিক করব, ক্লিক করে এই 0.2 mm টাকে একটু বাড়াবো, বেশি সামান্য, বেশি না, একেবারে বাড়ালাম। বাড়ানোর পরে আমি এটা যেহেতু ম্যাপের উপরে চলে আসছে, ক্লিক করলাম, হয়ে গেল। এবারে যদি আমি ফ্রন্টে যাই, আমি উপরে স্কেল বলে হেডিং করতে চাইছি, ঠিক আছে। হেডিং করতে গেলে কি করা যেতে পারে, গ্রিড, আচ্ছা এটা সিলেক্ট হয়ে আছে। আমরা এইখান থেকেও করতে পারি, সেটা দেখাচ্ছে, অথবা আমরা টেক্সটে যেতে পারি। টেক্সটে গিয়ে এখানে লিখতে পারি স্কেল বলে লিখে দিতে পারি। স্কেল বলে লিখলাম, লেখার পরে ফন্ট, অ্যাপিয়ারেন্সের মধ্যে ফন্টের সাইজটাকে বাড়াতে হবে। ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে বোল্ড, আর এটাকে করে দেবো 11, দিয়ে ওকে করব। চলে এসছে, বাইরে ক্লিক করব, এটাকে ধরে এখানে নামিয়ে আনবো। করে অ্যাডজাস্ট করে দেবো, বাইরে ক্লিক করে দেবো, স্কেল চলে এসছে। সেম প্রসেসে আমরা হেডিং করব, বার গ্রাফ শোয়িং পপুলেশন রেশিও of হুগলি ডিস্ট্রিক্ট, বা এটা আমি দিতে পারি
ব্লক ওয়াইজ তার আগে দিতে পারি, যেটা তোমাদের মনে হবে সেটা দেবে। ব্লক ওয়াইজ দেওয়ার পরে এটাকে মিডিল পজিশনে নিয়ে চলে আসবো এবং সোয়িংটাকেও মিডিল পজিশনে চলে আসবো। হয়ে যাওয়ার পরে আবার ফ্রন্টে যাব, গিয়ে বোল্ডে করার পরে 16তে করলাম, করে ওকে। ঠিক আছে, এটাকে বাড়িয়ে দিলেই হয়ে যাবে। হয়ে গেল, বাইরে ক্লিক করে দেবো। যদি অ্যাডজাস্ট করতে চাই এরকম করে উপরে নিচে সরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। এবারে আমরা করব কি, লিজেন্ডে ক্লিক করে এরকম ড্র্যাগ করব, ব্যাস লিজেন্ড চলে আসবে। ঠিক আছে, লিজেন্ড চলে এসেছে। এটাকেও ফ্রন্টে মানে ফ্রেমে দিতে পারি, গিয়ে খালি ফ্রেমে ক্লিক করব, ক্লিক করে 0.3 mm-টাকে একটু বাড়িয়ে দেবো। আচ্ছা, এটা একটু অন্যরকম হয়ে গেল। এইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ফ্রেমে যাব, ফ্রেমে যাওয়ার পরে আমরা এটাকে বাড়িয়ে দেব, ব্যাস হয়ে গেল লিজেন্ড আমাদের। এবারে আসছে নর্থ লাইন করার জন্য অ্যাড ইমেজ করে একটা ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে সার্চ ডাইরেক্টরিজ, এখানে সার্চ ডাইরেক্টরিজের পরে আসতে সময় লাগে একটু, চলে আসবে নর্থ লাইন। আমি এই নর্থটা দেব বলে ঠিক করলাম। এটাকে একটু লম্বা করে নেওয়া যেতে পারে এবং চওড়া করে নেওয়া যেতে পারে। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাইরে ক্লিক করে দেবো, সমস্ত কাজটা কমপ্লিট। এবারে মনে হচ্ছে যেন এটা একটু উঠলে ভালো হয়, তাহলে আমি এখান থেকে মুভ আইটেম কন্টেন্টে যাব, একটু তুলে দেবো ভালো করে। হয়ে গেল, আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে বাইরে ক্লিক করব। এবার যদি আমি চারিদিকে বর্ডার দিতে চাই, আমি এর বাইরে কোথাও একটা ক্লিক করব, ক্লিক করার পরে যাব ফ্রেমে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেব। যদি আমি স্টাইল চেঞ্জ করতে চাই স্টাইলও চেঞ্জ করতে পারি এখান থেকে, দরকার নেই, এত সময় নষ্ট করার কোনো মানে হয় না। গিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই ইমেজটাকে আমি সেভ করব আমি সেম ফোল্ডারে, অর্থাৎ তোমরা এটা রোল নাম্বার দিয়ে সেভ করেছিলে, ফোল্ডারটার নাম দিয়েছিলে, সেখানে সেভ করবে। আমার জিআইএস টিউটোরিয়াল এই যে এখানে আছে, জিআইএস টিউটোরিয়ালে আমি নাম দেব বার গ্রাফ দিয়ে, জেপিজে ফরম্যাট যেন অবশ্যই থাকে, করে সেভ করব, আর এটাকে সেভ করে দেব। হয়ে গেল, এবার আমি কেটে দেব। ডিসকার্ড করে দেব।